নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন সকাল 7:30 মতো বাজে, আর সকলে বেরিয়ে গেছে যে যার গন্তব্যস্থলে। আজ ঘুম থেকে উঠেছি প্রায় 6টা মতো বাজে। সকালে রান্না করেছিলাম ভাত, ডাল, আলু ভাজা, রুটি। আজ হচ্ছে এগুলোই ওদের অফিসের খাবার, মেয়ের টিফিন। সকলে চলে যাওয়ার পর আমিও লেগে পড়লাম আমার কাজে। এখানে লম্বা পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা বের করেছিল আমার পর 15ই আগস্টের দিনে। এখান থেকে এই ট্যাপের লাইন দিয়ে ছাদের উপরে নিয়ে গেছিলো এবং ছাদের নালির মুখ বন্ধ করে ওখানে জল ভরে মস্তি করছিল। আর এই ছোটো পাইপটা এখানে লাগানো থাকে, এটা দিয়ে আমি ড্রেন পরিষ্কার করি, রাস্তা ধুই। তারপরে আমি চলে আসলাম জামা কাপড় ধুতে। ছাদে যে জল ভরে ভরে মস্তি করছিল তার একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রায় আধা ঘন্টা মতো মোটর চালিয়ে ওরা জল ভরেছে। আমি কখন থেকে বারণ করছি, কারেন্ট পুড়িয়ে তুমি জল ভরে কী করছো ওপরে। তারপরে এসে দেখলাম এই অবস্থা। দেখো, আমার ভাই, বর, আর ওই হচ্ছে আরেকজন মহাপুরুষ আছে, গুড্ডু। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি কাপড় ধুয়ে সব উপরে জল ঝরতে রেখে দিয়েছি। এর আগে কিন্তু আমি প্রচুর জুতো ধুয়েছি। জুতো ধুইতে ধুইতে মনে হয় আজ আমার জীবনটাই চলে গেল। এতগুলো জুতো, বরের 2 জোড়া, আমার এক জোড়া, মেয়ের 2 জোড়া, অনেকগুলো জুতো ধুয়েছি। তারপরে জুতো ধুয়ে চলে গেলাম ছাদে রোদ্দুরে দিতে। ছাদে এত পরিমাণে রোদ উঠেছে, আর ছাদে যে এই সাদা টাইলস লাগানোর জন্য আরও চোখ জ্বলছে, তাকানোই যাচ্ছে না, আর সেরকম গরমও পড়েছে। আর ঘামে এদিকে জামা কাপড় কাচতে, জুতো পরিষ্কার করতে গিয়ে সমস্ত আমার কাপড় জামাটা ভিজে গেছে, আর ঘামেও সারা শরীর আমার চিপচিপ করছে। আর সকালবেলা অঞ্জলি স্নান করে জামা কাপড় মেলে দিয়ে ডিউটি চলে গেছে, আর ওর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই ওগুলো নিয়েও আর নিচে চলে যাচ্ছি। আগের দিনও এখানে মেয়ের 1 জোড়া জুতো আমি ধুয়ে রেখেছিলাম, সেটা শুকিয়ে গেছে, এখানে আছে। একেবারে শুকিয়ে গেলে নিয়ে যাব। ঘর মুছতে যাব, তো তার আগে ভাবলাম বেসিনটাও পরিষ্কার করে নিই। তো চলে আসলাম বেসিন পরিষ্কার করতে। আর এই পাইপটা কোনো মতেই, কবে থেকে বলছে একটা মিস্ত্রি ডাকো, নয় পাইপটা, ট্যাপটা বদলে দাও। সমানে টিপ 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 করে জল পড়ছে, বন্ধ করাই যাচ্ছে না। আর দেখো, গোটা বারান্দা ভিজে কী অবস্থা। এখন আমি চলে যাচ্ছি ঘর মুছতে। ঘর মুছতে মুছতে আপনাদেরকে একটা কথা বলি। আমি একজন মেয়ে হয়েই বলছি, আজ না পৃথিবীতে মেয়ে হয়েই জন্ম নেওয়াটা হচ্ছে অপরাধ, আর মেয়ে জন্ম দেওয়াটাও অপরাধ। কারণ চারিদিকে যা চলছে, বর্তমানে কলকাতা ও গোটা দেশ জুড়ে চলছে। একটা মেয়ে জন্ম নেওয়ার পর যখন সে 5 থেকে 6 বছর হয়, তখন থেকে তার উপর নজর দেওয়া হয় ভক্ষণ হিসাবে। হয় বাড়ির ভেতরে ভালো মুখোশ পরে থাকা আপনজন, আর তা না হলে বাইরের পিশাচগুলো ওই বাচ্চা ছোট্ট মেয়েটিকেও ছাড়ে না। তাই বাবা মা চেষ্টা করে ওই ফুলের মতো ছোট্ট মেয়েটাকে চোখে চোখে রাখতে, যে যতক্ষণ না মেয়ে বড় হয়ে শ্বশুর বাড়ি যায়। কারণ মেয়ের জীবনে কিছু ভুল ঘটে গেলে সারা জীবন শুনতে হয় তার ওই বাবা মাকে। তাই মেয়েদের বাপের বাড়িতেও কোনো স্বাধীনতা নেই। আর সেই মেয়ে যখন বড় হয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, তখনও সেই মেয়ের কোনো স্বাধীনতা থাকে না। শ্বশুরবাড়ির সকলের মন রেখে চললে ভালো, আর তা না হলে সেই মেয়েকে অনেক অত্যাচারের সহ্য করতে হয়। আর যদি কোনো মেয়ে হাউসওয়াইফ হয়, তাহলে তো কোনো কথাই নয়, উঠতে বসতে বরের লাথি খাও। কেননা তার কোনো ইনকাম নেই, তাই তার কোনো ভ্যালুও নেই। সারাক্ষণ বরের কথা মতো চলো, এখানেও মেয়েদের কোনো স্বাধীনতা নেই। এত কথা বলতে বলতে চলে আসলাম ঠাকুরকে পুজো দিতে। স্নান করে ঠাকুরকে পুজো দিতে, আর ভয়েস রেকর্ড দিতে দিতে হঠাৎ বৃষ্টি নেমে গেল, আর ছুটে চলে গেলাম ছাদে।
প্রচুর জামা কাপড় মেলা ছিল, সেগুলো তুলে আনতে গেলাম। তো পুজো দিতে চললাম এখন। আর যদি কোনো মেয়ে করে চাকরি, তাহলে তো তার কোনো স্বাধীনতা নেই, কারণ সে না পারে রাস্তায়, অফিসে ও তার কাজের জায়গায় ঠিক করে চলাফেরা করতে ও কমফোর্টেবল ফিল করতে, কারণ তাদের ঘরের বাইরে প্রোটেক্ট করার মতো কেউ নেই। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন রেডি হয়ে গেছি, মেয়েকে স্কুল থেকে আনতে যাব, তাই বেরিয়ে পড়ছি। এদিকে বেরোবো, আর তারপরে দেখছি মেয়ে চলে এসছে। গুড্ডুর এখানে মাংস দিয়ে ভাত মিশিয়ে দিয়েছি, আর জল দিয়ে দিয়েছি, ওটা ওর খাবার, ওই খেতে গেছে বাবু। আর এখানে আমি আর মেয়ের জন্য একটা থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছি, দুজনে একটা থালাতেই খাবো। আর এখানে আছে ডাল, মসুর ডাল, আর এখানে আছে কালকে যে আয়লা মাছের রেসিপি করেছিলাম, সেই 2 পিস মাছ আর একটু গ্রেভি আছে, এটা দিয়ে আজকে আমরা লাঞ্চ করব। তো মেয়েদের প্রোটেক্ট করার মতো কেউ নেই, চাইলে দিয়ে দাও, আর না হলে তাদের জীবন হবে ডক্টর অভয়ার মতন। কবে পাবে মেয়েরা স্বাধীনতা? না মেয়ে জন্ম দেওয়াটা অপরাধ, না মেয়ে হয়ে জন্ম নেওয়াটা অপরাধ? আপনারা বলুন তো, প্লিজ কমেন্টে জানাবেন। আমার নিজেরও একটা মেয়ে আছে, তো তাই মনের ভেতরের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। বিকালবেলা চলে আসলাম বিছানার কভারগুলো পরাতে, আর তারপরে করলাম ভিডিও এডিট। চলে আসলাম বাসন ধুতে, তারপরে আবার রান্না বসাবো। অনেকটা বাসন জমে আছে, আজকের আর অল্প অল্প বাসন ধোয়া হয়নি, অনেকটা সারাদিনের বাসন আজকে প্রায় জমেছিল, তাই এগুলো অনেকগুলো বাসন হয়ে গেছে। সেই বাসনগুলো এখন ধুয়ে জল ঝরতে দেব, পরে ঠিক নিজেদের ওদের জায়গায় আমি রেখে দেবো। দিয়ে কিচেনটা একটু মুছে পরিষ্কার করে এখন সাফ করে নিচ্ছি। আবার মেয়েকে পড়তে বসাতেও চলে যেতে হবে, অনেক কাজ এখন, যতক্ষণ না এখন চোখ বন্ধ করবো এখন প্রচুর কাজ জমে রয়েছে। এখন সন্ধে 7টা মতো বাজে, আর চলে আসলাম রান্না করতে। এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর ওখানে হচ্ছে আয়লা মাছ ছিল আর পোনা মাছ ছিল, তো 2 রকম মাছ মিলে আজকে মাছের ঝাল করব। আর ঢেঁড়স, ঝিঙে আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে সবজি में क्या डालবে? তোরা ওই জন্য পুঁই শাক খুঁজছিলাম না বাজারে, মাছ রান্না করবো, পুঁই শাক ছিল না, शाम को जब काम हो जाएगा तब फोन करो। কালকে হচ্ছে কখন আসবে, দোকানে যাবো কখন, অনেক ছুটি হয়। রান্না করে চলে আসলাম একটু ঘরের ভেতর, মেয়ে পড়াশোনা করছে, তাই ওকে একটু পড়াবো বলে আসলাম। ध्यान से फोन देख रहा है आंटी, बहुत ध्यान से फोन देख रही है ना, बहुत ध्यान से, एकदम ऐसे आँख खोल के पढ़ाई कर रही हूँ। খাবার বাড়ার জন্য চলে এসেছি, এখন খাবো। আর এই হচ্ছে আমার মাছের ঝাল, চচ্চড়ি আর ভাত। এখন রাত 10টা বাজে, তো এখন আমরা ডিনার করব। তো চলে এসেছি, এখন ভাত বাড়ছি সকলের জন্য, সকলকে খেতে দেব। আর এখানে দেখো আমার ঠান্ডা লেগেছে, তাই আমি একটা টাওয়াল জড়িয়ে নিয়েছি, এসি চলছে তো আমার এই অল্পতেই ঠান্ডা লেগে যায়। তো প্রত্যেকের থালায় ভাত বেড়ে নিয়েছি, আর গুড্ডু খাবে মাংস দিয়ে ভাত।
তো খাওয়া দাওয়ার পরে বিছানা করে দিয়েছি সকলকে, সকলে শুতে চলে গেছে। এখন আমি চলে এসেছি ব্রাশ করতে, আর ব্রাশ করার পরে শুয়ে পড়ে এখন একটু কার্টুন দেখতে দেখতে শুয়ে পড়ছি। তো বাই বন্ধু।